নমস্কার বন্ধুরা, আশা করব আজকের ভিডিও যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস শেয়ার করব, তার সাথে আছে দুটো ধামাকাদার আইডিয়া যেগুলো আমাদের সংসারের কাজকে অনেক বেশি সহজ করবে। আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আমাদের সমস্ত কাজ খুব সহজ হয়ে যায়। তো চলুন দেখে নিই আজকের প্রথম টিপস। আমরা মিক্সার জার প্রত্যেকেই ব্যবহার করি মশলা করার জন্য, আর সবসময় মশলা করতে করতে দেখা যায় মিক্সার জারটা একটু আটকে আটকে যায়। ঠিক মশলা করার সময় এই সমস্যাটা সবার মধ্যেই হয়। তখন মনে হয় যে কি সমস্যা, কেন এইভাবে আটকে যাচ্ছে। তো আমরা যখনই মশলা করব অবশ্যই মিক্সার জারটাকে ভালো করে ধুয়ে আর শুকনো করে রাখা দরকার, কারণ জল থাকলে খুব তাড়াতাড়ি এখানে জং পড়ে যায়, একটা ফাঙ্গাস ধরে যায়। যেহেতু এখন বর্ষাকাল, বেশিরভাগ জিনিসে ফাঙ্গাস ধরা শুরু করে দিয়েছে, তাই অবশ্যই মিক্সার জারটা ভালো করে ধুয়ে শুকনো করে এর মধ্যে একটুখানি সরষের তেল দিলে কি হয়, যে আটকে যাচ্ছিল, ফাঙ্গাস ধরে গেছিল বা জাম হয়ে গেছিল, সেই জাম ভাবটা খুব তাড়াতাড়ি কেটে যায়। তাই অবশ্যই মিক্সার জারের মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে দেবে, দেখবে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আশা করবো এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। একবার ট্রাই করে দেখো, ভীষণ উপকৃত হবে আর খুব সহজে এই সমস্যা থেকে রেহাই পাবে। কেমন লাগলো আজকের প্রথম টিপস কমেন্ট করে জানাবে। চলে আসবো পরবর্তী আইডিয়াতে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই পেটিকোট সায়া ব্যবহার করি, তবে দেখা যায় এই সমস্যাটা প্রত্যেকের সাথেই হয়। যখনই দেখি সায়া বা পেটিকোট পরতে যাচ্ছি, তখনই দেখা যায় একদিকে দড়িটা ভিতরে ঢুকে গেছে, একদিকে বেশি বড় হয়ে গেছে। এই সমস্যার মধ্যে আবার সেফটি পিন খুঁজে আবার দড়িটাকে সুন্দর করে পরাতে হয়, অনেকটা সময় নষ্ট হয় আর বিরক্তও লাগে, কারণ বারবার দেখা যায় এই সমস্যাটা হয়, দড়িগুলো শুধু ভিতরে ঢুকে যায় একদিকে আর একদিকে একটু বেশি বড় হয়ে বেরিয়ে যায়। তো কি করবে তোমরা, যখনই মানে সায়াটা পরার আগে বা যখনই সায়ার মধ্যে দড়ি ভরবে, তখনই এই ছোট্ট কাজটা করবে, সুতো দিয়ে মাঝ বরাবর একটুখানি সেলাই করে রাখবে। তাহলে কি হবে, কোনো দিকেই কিন্তু বেশি কম হবে না, দুদিকেই একই থাকবে। আর যখন পরবে তখন তো মানে দুদিকটা তো ভালো খোলাই আছে, আর কোনো প্রবলেম হবে না। আর দড়িটাও কিন্তু বারবার সরে এদিক ওদিক হয়ে যাবে না। আশা করবো ছোট্ট একটা আইডিয়া প্রত্যেকের ভীষণ উপকৃত হবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো দেখো, এরপর থেকে প্যান্ট বা সায়া পেটিকোট কোনো কিছুরই সমস্যা হবে না এই টিপসটা ফলো করলে। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। এখন বর্ষাকাল চলছে আর দেখা যায় এই ছাতাগুলো আমরা নিয়ে বাইরে ঘাটে বের হই কাজে বাজের জন্য, তখন ঘরে এসে আর কাজে বাজে গেলে কোথাও মেলার জায়গা পায় না, তখন মুড়ে একটা জায়গাতেই রেখে দিতে হয়। তারপর দেখা যায় কয়েক ঘন্টা পরে বাজে একটা গন্ধ ছাড়তেই থাকে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটার মধ্যে জংও ধরে যায়। আর আমরা যখনই বাড়িতে এসে এটাকে খুলি খুব বাজে গন্ধ হয়। তো এই গন্ধ দূর করার জন্য ছোট্ট একটা টিপস অবশ্যই তোমরা ফলো করে দেখো। এখানে নিয়ে নিয়েছি সুগন্ধি পাউডার। যখনই দেখবে এরকম গন্ধ হয়ে গেছে, তখনই কিন্তু সুগন্ধি পাউডারটা এইরকম ভাবে দিয়ে দেবে। কারণ প্রত্যেকের বাইরে যারা কাজে যায় প্রত্যেকটা মানুষ, তখন দেখা যায় অত হাতে সময় থাকে না ছাতাটাকে সুন্দর করে ধোয়া পরবর্তীতে, আর অত মেলারও জায়গা থাকে না, তাই প্রত্যেক দিন বৃষ্টিতে ভেজার জন্য এইরকম মুড়ে রাখতে হয় আর বাজে গন্ধের সৃষ্টি হয়। তাই অবশ্যই একটা সুগন্ধি পাউডার বা ডেট ফেল কোনো পাউডার হলেও হবে, এইরকম দিয়ে দেবে, তাহলে দেখবে ছাতা থেকে আর কিন্তু বাজে গন্ধ ছাড়বে না। কেমন লাগলো ছোট্ট আইডিয়া অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখে নেব পরবর্তী আইডিয়াতে। আর আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। চলো দেখে নিই পরবর্তী আইডিয়া। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাবি ব্যবহার করি তালা দেওয়ার জন্য। তো দেখা যায় নতুন কোনো চাবি নিয়ে আসলাম, বাড়ির গেটের একটা দুটো চাবি থাকে যার মধ্যে প্রত্যেকটা মানে ঘরের চাবি বা প্রত্যেকটা তালার চাবি একটার মধ্যে ভরা থাকে। তো দেখা যায় নতুন একটা তালা কেনার পরে তালার যে চাবিটা ভরবো সেটা ভরতে পারছি না, বা ভরার জন্য আমরা অবশ্যই সবার আগে নোকটাকে করি, নোকটাকে রেখে তার উপরেই কিন্তু চাবিটা দেওয়ার চেষ্টা করি। তো নোকটা যদি আমরা এইভাবে মাঝখানে দিয়ে চাবিটাকে ভরার চেষ্টা করি, তাহলে দেখা যায় নোকটা ভেঙে যাওয়ার চান্স থাকে, নোকে ব্যথা লাগে। তাই এইরকম না করে ছোট্ট একটা টিপস ফলো করবে। নিয়ে নেবে হাতের কাছে একটা ছোট চামচ থাকলে চামচটাকে এর মধ্যে মাঝখানে এইভাবে ঢুকিয়ে দেবে। নোক দিলে কিন্তু নোক ভেঙে গেলে রক্ত বেরোতে পারে, ব্যথা পেতে পারে, তাই কিন্তু এই টিপসটা ফলো করো। দেখবে একটা চামচ নেবে, নিয়ে এইভাবে মাঝখানে রাখবে, রেখে এর মধ্যে চাবিটাকে ভরবে। দেখবে সেকেন্ডের মধ্যে চাবিটা ভরা হয়ে যাবে আর নোকে কিন্তু ব্যথা লাগবে না। দেখো আমি এর মধ্যে রাখলাম আর মুখটা কিন্তু খুলে গেছে, আর তারপরে কিন্তু আমি চাবিটাকে এইভাবে ভরে নিচ্ছি। সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কারণ এইভাবে করলে আর হাতে ব্যথা লাগবে না। তো কেমন লাগলো একটা ছোট্ট আইডিয়া অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো দেখে নেব আজকের পরবর্তী আইডিয়া। লাস্ট দুটো আইডিয়া আমার মনে হয় প্রত্যেকেরই ভীষণ কাজে আসবে। তো চলো দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মহিলাই আছি যে শাড়ি সিনথেটিক পরি বা এই
ধরনের শাড়িগুলো ভাঁজ করতে পারি না। অনেকেই আছি শাড়ি গুছিয়ে ভাঁজ করতে পারি না। দেখা যায় বিশেষ করে সিনথেটিক শাড়িগুলো একদিকে ভাঁজ করতে করতে অন্যদিকে খুলে যায়। তো আমার সঙ্গে এটা সবসময় হয়, আশা করব তোমরাও এই সমস্যার মধ্যে পড়ো। যখনই শাড়ি ভাঁজ করো একদিকে, বিশেষ করে সিনথেটিক শাড়ি একদিকে করতে গেলে আরেক দিক খুলে যায়, ভীষণ বিরক্ত লাগে বা কিভাবে সুন্দর করে ভাঁজ করব সত্যি বুঝতে পারি না। তো চলো তোমাদের জন্য আজকের এই ছোট্ট আইডিয়া নিয়ে নেবে চিরুনি। চিরুনিটাকে যদি আমরা এইভাবে বসিয়ে চিরুনির মাপে ভাঁজ করি তাহলে দেখবে এদিক থেকে ভাঁজ করলে ওদিকে খুলে যাবে না, আর খুব সুন্দর কিন্তু সরু সরু হয়ে ভাঁজটা পড়বে। তো অবশ্যই তোমরা টিপসটি অ্যাপ্লাই করো, ভীষণ সুন্দর। দেখো এখানে আমি ভাঁজটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সরু সরু হয়ে ভাঁজ হচ্ছে। বিশেষ করে সিনথেটিক শাড়ি বারবার খুলে যায় ভাঁজ করার সময়। তো আশা করব টিপসটা তোমাদের কাজে আসবে। দেখো এইভাবে ভাঁজ করে নিই, চিরুনিটাকে আমি এইভাবে খুলে নিচ্ছি, এইভাবে তুলে খুলে নিলাম। নেওয়ার পরে এটাকে দেখো কত সুন্দর সরু ভাঁজ হয়েছে। এইভাবে সুন্দর করে তোমরাও তোমাদের শাড়িগুলো ভাঁজ করতে পারো একটা চিরুনির সাহায্যে। কেমন লাগলো ছোট্ট একটা আইডিয়া অবশ্যই কমেন্ট করে বলো। আশা করবো টিপসটা কাজে আসবে। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই যে শার্ট বা পাঞ্জাবিগুলো আয়রন করি, দেখা যায় দোকানের মতো বা লন্ড্রির মতো ঠিক হয় না, কারণ দেখা যায় ভাঁজগুলো ঠিকঠাক হয় না। তো অবশ্যই ভাঁজগুলো ঠিকঠাক করার জন্য নিয়ে নেব একটা খাতা, বাচ্চাদের খাতা হোক বা একটা বই হোক, যেমন চওড়া নেবে ঠিক তেমনই সুন্দর ভাঁজ পড়বে। তো সুন্দর ভাঁজ করার জন্য দোকান বা লন্ড্রির মতো অবশ্যই তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো। এইভাবে খাতাটাকে বসিয়ে তারপরে এইভাবে কিন্তু ভাঁজ করে নেবে, দেখবে পুরো সুন্দর লন্ড্রির মতো আয়রন হবে আর ভাঁজটাও সুন্দর পড়বে। একটা খাতা বা একটা বই বা মোটা কোনো পেপার এইভাবে কিন্তু মাঝখানে রেখে ভাঁজ করলে সুন্দর এটা হয়। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা আইডিয়া কিন্তু ভীষণ উপকৃত আর প্রত্যেকেরই কাজে আসবে। তো বন্ধুরা, আজকে আমার প্রত্যেকটা আইডিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, কোনটা তোমাদের কাজে আসবে সেটাও জানিও। আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই বলো। আশা করবো আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর তোমরা ভীষণ উপকৃত হও। প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর আজকের ভিডিওগুলো একটু হলেও উপকারে আসে। তো দেখো ভাঁজ করে তোমাদেরকে দেখালাম, একদম সুন্দর ভাঁজ হয়েছে লন্ড্রি বা দোকানের মতো। অবশ্যই এই টিপসটাও অ্যাপ্লাই করে দেখো, কোন টিপসটা তোমাদের কাজে আসবে আর এবং কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা বন্ধুরা।